রাসূল বাংলার জমিনে 18 কোটি মুসলমান থাকা সত্ত্বেও এর বিচার পায় নাই। আমরা এদের বিচার করবো ইনশাআল্লাহ। বাংলার জমিনে বেয়াদবদের বিচার হবে, ঠিক কি বলো? আমরা শুধু সিরাত শুনে বাড়ি চলে গেলেই চলবে না। আজ এখান থেকে আমাদের ওয়াদা করতে হবে এই দেশ কোরআন এবং হাদিস মোতাবেক চলবে। একমত? একমত? বিহাত উঠে আল্লাহকে দেখান। আল্লাহ কবুল করুন, আমিন। আল্লাহ কবুল করুন, আমিন। এগুলি কোন রাজনৈতিক আবদান নয়, এটা শরীয়ত। যেখানে শতকরা 98 জন মুসলমান, এখানে মানুষের মন বা কোন আইন দিয়ে দেশ শাসন করা যাবে না। এই মুসলমানদেরকে শাসন করার জন্য কোরআনুল কারীমের প্রয়োজন, ঠিক কি না বলেন? আমি আজ সিরাত কমিটিকে ধন্যবাদ দিচ্ছি, যারা আজকে প্রায় 54 বছর পর্যন্ত এই ইন্তজাম করে যাচ্ছেন। আল্লাহ পাক ওনাদেরকে আবাদুল আবাদ এই কাজ করার তৌফিক দান। এই জন্য আজকে এখান থেকে সবক ইয়াদ করতে হবে। আমার চরিত্র হবে রাসূলের চরিত্রের মতো রঙিন, ঠিক কি না? ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। রাসূলের চরিত্রের মতো পৃথিবীতে দ্বিতীয় কোনো চরিত্রবান আসবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলের সম্মান দিয়েছেন, ইজ্জত দিয়েছেন, যেটা মানুষের সামনে, মানুষ রাসূলের সামনে কোনো মানুষের তুলনা হতে পারে না। আল্লাহর পরেই যার সম্মান, উনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। উচ্চস্বরে বলতে হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। আরেক দল বের হয়ে আহলে হাদিস নামে, তাদের লেখা দেখেছি কিছুদিন আগে আমি ফেসবুকের মধ্যে। তাদের এক সাইট বলেছে কোরআনুল কারীমের মধ্যে নাকি 87 আয়াত আছে। কোরআন শরীফের মধ্যে 87 আয়াত আছে। মানে ওনারা শাইখ, আরেক শাইখ বলেছে আমার রাসূলের মুখে থেকে দুর্গন্ধ ছিল। আমরা তাদেরকে হুঁশিয়ার করে দিতে চাই, আল্লাহর কোরআনকে যদি স্বইচ্ছা তুমি 87 আয়াত বলে আখ্যা দিতে পারো কোরআনুল কারীমকে, তাহলে আমরা নির্দ্বিধায় বলতে পারি তোমার ঈমান নাই, ঈমান নাই। আমার রাসূলের জবানের মধ্যে, মুখের মধ্যে দুর্গন্ধ, এ কথা যদি কোনো শেখ বলে থাকো তাহলে বুঝতে হবে এরও ঈমান, ঠিক কি না? যার জাসাদ মুবারক থেকে মিশক আম্বরের গ্রান বের হতো, রাসূল পাক যে রাস্তা দিয়ে হেঁটে যেতেন, সাহাবায়ে কেরাম সে রাস্তা দিয়ে হেঁটে যেতে অনুভব করতেন মিশক আম্বরের গ্রান পাচ্ছেন, তখন ওনারা বুঝতেন রাসূল এই জায়গা দিয়ে হেঁটে গিয়েছে। আর উনি শাইখ আহলে হাদিস দাবি করতেছেন আমার রাসূলের মুখে নাকি দুর্গন্ধ ছিল। নিজেকে আমরা সাবধান করে দিতে চাই, এরা ইসলামের দুশমন, কোরআনের দুশমন, নবীর দুশমন, ঠিক না? কোন মতে এদের ট্যাবলেট আমরা খেতে বাধ্য নই। উলামায়ে কেরাম, হক্কানি উলামায়ে কেরাম কোরআন হাদিসের দাওয়াত দিয়ে যাচ্ছে, তাদেরকে বাদ দিয়ে এই সমস্ত বেয়াদবদের অনুসরণ করা আমাদের জন্য অপরিহার্য নয়। আমাদের জন্য অনুসরণের পাত্র হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ হাইয়ান মাইয়াতান যাহিরান বাতিনা। রাসূলের জীবদ্দশায় যেমন উনি অনুসরণের পাত্র, ইন্তেকালের পরও উনি কিয়ামত পর্যন্ত অনুসরণের পাত্র। এবং এই প্রকাশ্য মুমিনদের জন্য উনি শ্রদ্ধার পাত্র এবং গোপনও। সেই রাসূলকে আল্লাহ পাক পৃথিবীতে পাঠিয়েছেন অন্ধকারাচ্ছন্ন পৃথিবীকে আলোকিত করার জন্য কোরআনুল কারীম দিয়ে। সেই রাসূলের আদর্শের বাইরে কি আমরা যাব? আর একটা সুযোগ কিন্তু আল্লাহ পাক দিয়েছে,
17 বছর পর এই সুযোগ যদি কাজে না লাগান তাহলে ভবিষ্যৎ অন্ধকার। যে অমাবস্যা রাত্রে যে অন্ধকার নেমে আসবে, সুবহে সাদেকের চেহারা আর দেখবেন না। অনেক সুযোগ দিয়েছে আল্লাহ পাক, ঠিক কিনা বলে মুসলমান? এই জন্য যে কোনো পন্থায় হোক বাংলার জমিনে কোরআন শাসন বাস্তবায়ন করতেই হবে। আর যদি বাস্তবায়ন না করেন, ষড়যন্ত্র করেন, এদেশের 18 কোটি মুসলমান ঘরে বসে থাকবে না। প্রয়োজন যদি হয় কোরআনকে টিকাবার জন্য, ইসলামকে টিকাবার জন্য, দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য মুমিন মুসলমান নারী পুরুষ ঘরে বসে থাকবে না, এরা রাস্তায় নামতে বাধ্য হবে। এই জন্য আজ উদ্বোধনী, আমি আজকে উদ্বোধন তো আমি কয়েকটা কথা বললাম। আচ্ছা, আমার কথা আমাকে এই বিষয় করে ঠান্ডা ভাবে কথা বলবে। আমি তো কোনো কথা বলি আর কি সবাই লাগবে, আমার গুন্ডা হয় না। সেই জন্য আমার কথায় কি বেজার হয়েছেন? কে কে বেজার হয়েছেন হাত উঠান তো দেখি। কয়েকজনের হাত উঠল। আমি কিন্তু এখনো চট্টগ্রামের ভাষা জানি না। আমি প্রায় 28 বছর শাহী মসজিদে খেদমত করছি, এখনো আঞ্চলিক ভাষা জানি। কেন? চট্টগ্রামের ভাষা আসাধ্য মিনাল কোরআন। কোরআনের যে কঠিন ভাষা হলো চট্টগ্রাম। আমি প্রায় 29 বছর সেখানে নামাজ পড়াই, কিন্তু এই ভাষা এখনো শিখার তৌফিক হয়নি। কপাল মন্দ। তবে চেষ্টা করতেছি, কয়েকটা শব্দ শিখেছি। এন্ডুল্লা এন্ডুল্লা, গম আছে পেট পরে ইবাখন। সই হয়েছে কিনা আপনারাই জানেন। আমার মতে দুই চট্টগ্রামে যদি আঞ্চলিক ভাষায় কথা বলে, বাহিরের দেশের কোন লোক যদি সেটা শুনে, তাহলে বুঝা তো দূরের কথা, বলতে বাধ্য হয়ে যাবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এত কঠিন ভাষা। তাই বলে আপনাদেরকে আমি বিদ্রুপ করছি না। লিকুল্লি কওমিন লিসান। প্রত্যেক জাতিকে আল্লাহ পাক ভিন্ন ভিন্ন ভাষা দিয়েছেন, এটা আল্লাহর কুদরত, ঠিক কি না? আমাকে যেন আল্লাহ পাক সহিভাবে আপনাদের চট্টগ্রামের ভাষা শিক্ষার তৌফিক দেওয়ার জন্য আমি দোয়া চাই। আজকে আর বেশি কথা বলবো না, অনেক কথা বলেছি। আল্লাহ পাক কিয়ামত তক সহি তরিকায় জারি রাখুন। এবং যারা উপস্থিত হয়েছেন, আল্লাহ পাক প্রত্যেককে ময়দান থেকে ওলি হয়ে বাড়ি ফেরার তৌফিক দান করুন। আর আমাদের আন্দরকিল্লা শাহী মসজিদ নিয়ে ষড়যন্ত্র চলছে। এই মসজিদের বয়স হলো প্রায় 550 বছর। বাইতুল মুকাররমের বয়স হলো মাত্র 70 বছর থেকে 72 বছর। কিন্তু বাইতুল মুকাররমের তুলনায় আন্দরকিল্লা শাহী মসজিদ হলো অবহেলিত। যে কোনো সময় এটা ভেঙে পড়তে পারে। এই জন্য দোতলায় কোনো মুসল্লি আমরা নামাজ পড়তে ইজাজত দেই না, বন্ধ থাকে। কেন? যে কোনো সময় ধসে পড়তে পারে। বিগত সরকার আমাদের আইন ওয়াশ করতেন, মাঝে মাঝে ওনাদের ইঞ্জিনিয়ার পাঠাতেন, অফিসার পাঠাতেন, লিপিবদ্ধ করতেন এটার ডিজাইন কি হবে, এটার কোনটা কি হবে, এগুলি খুব পরামর্শ। এই পরামর্শ করতে করতে প্রায় 15 বছর কেটে গিয়েছে, আজ পর্যন্ত একটা ইটও লাগানো হয়নি। আমার মনে হয় চট্টগ্রামের আপামর জনসাধারণ ইসলামী ফাউন্ডেশন থেকে জানতে চায়, কুয়েত সরকার যে টাকা দিয়েছিল আন্দরকিল্লা শাহী মসজিদকে ঠিক করার জন্য, নতুন ভাবে করার জন্য 150 কোটি টাকা, এই টাকা কোথায় গেল চট্টগ্রামের বাসিন্দারা জানতে চায়। জানতে চান আপনারা? ইসলামী
ফাউন্ডেশন নামে যে একটা অফিস তারা তৈরি করেছে, এটা ইসলামী ফাউন্ডেশন নাম রাখা ওইটা অন্যায়। সব জাদুকর, গোলাম, তাদের গোলামি যারা করেছে তাদের পদোন্নতি হয়েছে। আমি তাদের কোনোদিন চেহারাও দেখিনি, যাওয়া তো দূরের কথা, কিন্তু আমার সম্মানী ভাতা থেকে তারা কেটে নিয়ে জোরপূর্বক প্রায় 2006 সন থেকে 2022 সন পর্যন্ত আমার সম্মানী ভাতা থেকে কেটে নিয়ে যেত। অপরাধ কি? আমি নাকি জামাত শিবিরের ক্যাডারদের সাথে চলি। সাংবাদিকরা জিজ্ঞাসা করলো, হযরত মাওলানা ওবায়দুল হক সাহেব রাহিমাহুল্লাহ ওনার ইন্তেকালের পর লিস্ট চাওয়া হলো, এখানে খতিব কাকে নিয়োগ দেওয়া যায়। পদ অধিকার বলে আমার নামটা প্রথম গেল। এরপর সাংবাদিকরা তাদেরকে জিজ্ঞাসা করলো, ওনার নম্বর 1 নম্বর আসার পরও ওনাকে আপনারা নিয়োগ দিলেন না কেন? তখন তারা বলল, আন্দর কিল্লা শাহী মসজিদের খতিব, ওনার বয়স কম, আমার বয়স কম। আপনার কি মনে করেন বয়স কম? আমি কিন্তু কোনো খেজাব লাগাই না, যা আছে তাই। এগুলি কি প্রহসন নয়? আর ওনারাই সেখানে বাবা পদ নিয়ে বসা আছেন, যারা জান্নাত বিক্রি করেছে। জান্নাত বিক্রি করে কোথায় জান্নাতি আসন করেছেন? সাহস থাকা আছেন মুসলমানদের সামনে। وضع الشيء على غير محله ظلمة ووضع الشيء على محله حكمة। যেখানে যেটা প্রয়োগ করা, মাথার উপরে যদি টুপি রাখা হয় এটা হিকমত। এই হাঁটুটাও মাথার মতো গোল, এখানে যদি মাথায় টুপি না রেখে এখানে রাখেন এটা জুলুম হবে, ঠিক কি না? তাহলে কাকে আপনি জান্নাতি মা হিসেবে পরিচয় দিলেন, এটার হিসাব নিকাশ বাংলাদেশের জনগণের কাছে দিতে হবে। যে হাজার হাজার আলেমকে অত্যাচার জুলুম করেছে, তার মধ্যে আপনি জান্নাতের সুবাস পেয়েছেন। এর বিচার আল্লাহর দরবারে হবে ইনশাআল্লাহ। এই জন্য আমাদের চরিত্র গঠন করতে হবে একজনের অনুসরণে, উনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমরা রাসূলের চরিত্রে চরিত্রবান হতে রাজি আছি। যুবকদেরকে জিজ্ঞাসা করি, আপনারা আমাদেরকে নতুন দেশ উপহার দিয়েছেন, এই জন্য নিজেদের মধ্যে যেন আত্মগরিমা না আসে, অহংকার না আসে। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুতাকাব্বিরিন, অহংকারীকে আল্লাহ পাক পছন্দ করেন না। মানুষকে কোলে টেনে নিতে হবে, বুকে টেনে নিতে হবে, তাদের সমস্যার সমাধান করতে হবে, সহযোগিতা করতে হবে। রাসূল পাক যেগুলি করে দেখাই গিয়েছেন সেটাও আমাদের করতে হবে যদি বাংলাদেশ টিকাতে চান। আজকে কি আমরা ওয়াদা করতে পারি এই উদ্বোধনের দিন রাসূলের সিরাত জেনে আমার চরিত্রটাও রাসূলের চরিত্রের মতো বানাবার চেষ্টা করব? এই ওয়াদা কি করতে পারি? আচ্ছা দান তো দেখে কারা কারা ওয়াদা করতে পারে? দান, একটু দান। আল্লাহ দেখো, আমি সহ দাই। তাহলে ইনশাআল্লাহ বছর আপনারা এখনই দোয়া হবে।